চিকিৎসার জন্য আপাতত লন্ডন যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তাকে নেয়ার জন্য নির্ধারিত জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদন পেলেও তা বাতিলের অনুরোধ করেছে এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। বিকেলে তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রফিক, আমাদের জানাবেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা এবং আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? সাদিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু আগে থেকেই দলের পক্ষ থেকে বা তার চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তার স্বাস্থ্যের অবস্থা উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল একটি সম্ভাব্য তারিখ ছিল যে জার্মান ভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি ঢাকায় আসার কথা ছিল। তবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বরাত দিয়ে আমরা আসলে জানতে পেরেছি যে আগামীকাল যে বিমানটি আসার কথা ছিল সেটি আসলে আসছে না এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আসলে কালকে হচ্ছে না। তবে দলের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি বা কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং চিকিৎসকরাও কিন্তু আনুষ্ঠানিকভাবে তার শারীরিক অবস্থা কী সেটি আমাদেরকে জানেনি। সর্বশেষ শনিবার আসলে বিকেলে একটি সংবাদ সম্মেলন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তিনি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে অপরিবর্তিত রয়েছে এবং তিনি নিবিড়ভাবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি গতকাল সারাদিন প্রায় 7 ঘন্টা তিনি হাসপাতালে ছিলেন এবং আজকেও তিনি এখনও হাসপাতালে রয়েছেন। 3:30টার পরপর তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন এবং 3.5 ঘন্টা হতে চলল তিনি কিন্তু হাসপাতালে অবস্থান করছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটি বারবার চিকিৎসকরা যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিশেষ করে লন্ডনে নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আসলে নানা ধরনের রোগে ভুগছেন, বিশেষ করে বার্ধক্যজনিত রোগ, এছাড়াও লিভার সিরোসিস, কিডনিজনিত সমস্যা, ফুসফুসের সংক্রমণ, এছাড়াও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে রয়েছেন। চিকিৎসকরা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা চলছে এবং কিছুদিন আগে কিন্তু লন্ডন থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি তিনিও এসেছেন এবং তার পরবর্তীতে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান যোগ হয়েছেন। সব মিলিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে প্রত্যাশা করছেন যে তিনি সেরে উঠবেন এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এর চেয়েও খারাপ অবস্থা থেকে বেগম খালেদা জিয়া এর আগেও ফিরে এসেছেন। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর, হাসপাতালের সামনে তারা দায়িত্ব পালন করছেন। পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু হাসপাতালের বাইরে দায়িত্ব পালন করছেন এবং ভিতরে পিজিআর এবং এসএসএফের সদস্যরা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তো সাদিয়া, এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। রফিক, আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদে আপনাদের সাথে আবারও যোগাযোগ করা হবে।